আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে এই ব্যাগের চেইন রিংটা কীভাবে বানিয়েছি সেটাই শেয়ার করব। এই চেইন রিংটা যে কোনো ব্যাগে আপনারা লাগাতে পারবেন, যে কোনো ব্যাগে যে কোনো চেইনে লাগানো যাবে। আর অল্প কিছু উপকরণ দিয়ে দেখিয়ে দিয়েছি, খুবই কম খরচে, মাত্র 20 থেকে 30 টাকা খরচ পড়বে। আর যদি আপনার কাছে পুঁথি থাকে তাহলে তো পুঁথির খরচটাও লাগবে না। আমার এই ব্যাগটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল, যেহেতু একদম সিম্পল ব্যাগ এটা, এই জন্য আমি ভাবলাম চেইনে এক পাশে একটা রিং বানানো যায়। তো রিং বানালাম এবং ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। চাইলে আপনারাও এভাবে আপনাদের ব্যাগে লাগিয়ে ব্যাগের সৌন্দর্যটা বাড়াতে পারেন। যাই হোক, ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যাই হোক, চলেন এখন দেখে নিই আমাদের কি কি উপকরণ লাগবে এখানে সাদা ছক্কা পুঁথি, আপনারা চাইলে অন্য কালারও নিতে পারবেন। আর লাগবে আনারস পাতা, এই পাতাটা আমার 2 পিস নিলেই হবে। আর লাগবে রক্সতা এবং লাগবে একটা কাঁচি। আমি এখানে চক্কা পুঁথিটা নিয়েছি 8 নাম্বারে, তো 8 নাম্বারের জন্য প্রয়োজন মতো রক্সতাও নিয়ে নিয়েছি। এটা আপনারা পুঁথির দোকানে গিয়ে বললেই প্রয়োজন মতো রক্সতা দিয়ে দিবে। এখন আমি রক্সতা 1 হাত নিয়েছি, দেন আবারও 1 হাতের অর্ধেক নিয়েছি, অর্থাৎ 1.5 হাতের মতো আমি এখানে কেটে নিয়েছি। আপনারা চাইলে 2 হাতও কেটে নিতে পারেন। এখন আমি পুঁথিটা রক্সতাতে ভরে নিব। ফার্স্টে আমি এখানে 5টা পুঁথি বাম হাতের রক্সতার মাথায় ভরে নিব। একটু লক্ষ্য করে দেখবেন যারা নতুন আছেন, আর যারা পারেন তারা তো কথাগুলো শুনলেই বুঝতে পারবেন। এই যে আমি একে একে 5টা পুঁথি এখানে ভরে নিব, কারণ আমি ফার্স্টেই একটা 5-এর ফুল করব এখানে। এভাবে ভরে নিয়েছি। এখন ডান হাতের রক্সতা দিয়ে আমি এই যে 5 নাম্বার পুঁথিতে ক্রস করে দিব। এই যে ক্রস বলতে বোঝায় এখানে ডান হাতের রক্সতার মাথা আমি বাম পাশে নিয়ে যাব এবং বাম হাতের রক্সতা ডান পাশে নিয়ে যাব। দেন এই যে 5-এর একটা ফুল হয়ে গেল। এখন এই 5-এর ফুলের মাথায় আমাকে 6-এর ফুল করতে হবে। তো রক্সতায় যেহেতু একটা পুঁথি অলরেডি আছে, এজন্য আমি এখানে 6-এর ফুল করতে আমার প্রয়োজন হবে আর 5টা পুঁথি। তো আমি 5টা পুঁথি বাম হাতের রক্সতায় ভরে নিচ্ছি। 5টা পুঁথি ভরে নেওয়ার পর আবারও ডান হাতের রক্সতা দিয়ে ক্রস করে দিব 5 নাম্বার পুঁথিটি। দেন এখানে আমার একটা 6-এর ফুল হবে। এই যে 5-এর ফুলের পরে একটা 6-এর ফুল হয়েছে এখানে। এই তো এখন আমার রক্সতায় আছে 1টি পুঁথি এবং আমি আমার ডান পাশ থেকে আর একটা পুঁথি কমন নিব। এই যে ডান পাশ থেকে যে 5-এর ফুলটা রয়েছে, ওই 5-এর ফুল থেকে আমাকে একটা পুঁথি কমন নিতে হবে। এই তো কমন নিয়ে নিয়েছি। এখন আমার রক্সতায় থাকলো 2টা পুঁথি। দেন আবারও আমি 6টা ফুল করব। 6টা ফুল করার জন্য আমার এখন প্রয়োজন হবে 4টা পুঁথির, কারণ অলরেডি আমার রক্সতায় 2টা পুঁথি রয়েছে। এখন আমি আবারও আমার বাম হাতের রক্সতাতে মোট 4টা পুঁথি ভরে নিব। 4টা পুঁথি ভরা হলে এখন আমি ডান পাশের রক্সতা দিয়ে 4 নাম্বার পুঁথিটার ভিতর দিয়ে ক্রস করে দিব। আবারও এখানে আরও একটা 6-এর ফুল হয়ে গেল। আবারও আমি সামনের দিকে অর্থাৎ আমার ডান পাশ থেকে আরও একটা পুঁথি কমন নিব। প্রতিবারই কিন্তু 5-এর ফুল থেকে আমাদেরকে পুঁথি কমন নিতে হবে। আর প্রতিবারই ডান পাশ থেকে অর্থাৎ ডান দিক থেকে আমাদেরকে পুঁথি কমন নিতে হবে। এখানে 5টা যেই 5-এর যেই ফুল করেছি, সেই 5-এর ফুলের 5টা পুঁথির উপরেই আমাদের একটা করে 6-এর ফুল হবে। তো আবারও আমি কিন্তু বাম হাতে
4টা পুঁথি ভরে নিয়েছি এবং ডান হাতের রগ সুতা দিয়ে ক্রস করে দিলাম। দেন এখানে অলরেডি 3টা ফুল আমার হয়ে গেছে 6-এর। এখন আর 2টা ফুল করতে হবে। আবারও ডান দিক থেকে আমি 5-এর ফুল থেকে একটা পুঁথি কমন নিয়ে নিলাম এবং আবারও আমি বাম হাতের সুতায় 4টা পুঁথি ভরে নিব এবং 4 নাম্বার পুঁথিতে ডান হাতের রগ সুতা দিয়ে ক্রস করে দিব। আপনারা যারা ক্রস, কমন এগুলো বুঝছেন না, বুঝতে পারছেন না, একদম নতুন পুঁথির কাজ জানেন না, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ আমি ডিটেলস ভিডিও দিব। যাই হোক, এখন কিন্তু আমরা শেষ প্রান্তে চলে এসেছি। এখানে আর একটা ফুল বাকি আছে। এর জন্য আমার সামনে থেকে বা ডান পাশ থেকে আমাকে 2টা পুঁথি কমন নিতে হবে। এই যে প্রতিবার কিন্তু আমি একটা করে পুঁথি কমন নিয়েছি, কিন্তু এখন শেষের ফুলটা করার জন্য আমাকে 2টা পুঁথি কমন নিতে হবে। পরপর যে 2টা পুঁথি থাকবে ওই 2টাই আমি কমন নিয়ে নিব। এখন আমার রগ সুতায় থাকলো 3টা পুঁথি। 6-এর ফুল করার জন্য আমার আর 3টা পুঁথির দরকার। এই জন্য আমি বাম হাতের রগ সুতাতে আর 3টা পুঁথি ভরে নিব এবং 3 নাম্বার পুঁথিটার সাথে আমি ক্রস করে দিব। একটা ভিডিওতে আসলে সব কিছু ডিটেলসভাবে বোঝাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায়। তারপরেও আমি আপনাদের সাথে ডিটেলস শেয়ার করার চেষ্টা করেছি। তারপরেও যারা বুঝবেন না অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, অলরেডি আমার কিন্তু 5টা 6-এর ফুলই কমপ্লিট হয়েছে। এখন আমার এখানে পাতা অ্যাড করতে হবে এবং পাতা অ্যাড করার জন্য এখানে ডাল ক্রিয়েট করতে হবে। ডাল ক্রিয়েট করার জন্য আমি পরের একটা পুঁথি কমন নিয়ে নিব ডান পাশ থেকে। কমন নেওয়ার পরে আমি বাম হাতে একটা পুঁথি ভরে নিয়ে ডান হাতের রগ সুতা দিয়ে ক্রস করে দিব। এই যে ক্রস করে দেওয়াতে কিন্তু এখানে ডাল ক্রিয়েট হয়ে যাবে। দেন আবারও আমি বাম হাতের একটা পুঁথি ভরে নিব এবং ডান হাতের সুতা দিয়ে আবারও একটা ক্রস করে দিব। এই যে আমার কিন্তু অলরেডি 2টা পুঁথির একটা ডাল ক্রিয়েট হয়ে গেল। এখন আমি এখানে বাম হাতের সুতায় ফার্স্টেই একটা পাতা অ্যাড করব, দেন একটা পুঁথি অ্যাড করব। এরপর আমি ডান হাতের রগ সুতায় আর একটা পাতা অ্যাড করব। এখানে বাম পাশে একটা পাতা, একটা পুঁথি আর ডান পাশে একটা পাতা অ্যাড করার পর আমি বাম হাতের পুঁথির সাথে ডান হাতের সুতা দিয়ে ক্রস করে দিলাম। এখানে আমার পাতাটা ক্রিয়েট হয়ে গেল। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে কিন্তু পাতা 2টা দুই পাশে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি এখানে আমার বাম হাতে একটা পুঁথি ভরে নিব এবং ডান হাতের সুতায় একটা পুঁথি ভরে নিব। এইভাবে 2 হাতের 2 সুতায় 2টা পুঁথি অ্যাড করে নেওয়ার হয়ে গেলে এখন আমরা এটা ব্যাগের চেইনের সাথে অ্যাটাচ করব। চেইনের এই যেই ফাঁকা অংশটা থাকে, অর্থাৎ চেইন খোলামেলা করার জন্য ওই হাতলটা যেটার সাথে লাগানো থাকে ওটার সাথে আমরা যে রগ সুতা দিয়ে অ্যাটাচ করে দিব। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। এই তো এখন এখানে গিট দিয়ে দিতে হবে। গিটটা একটু শক্তভাবে ভালোভাবে দিবেন এবং গিট দেওয়ার পরে আপনারা পুঁথির মাঝে একটু সুতাটাকে হাইড করে নিয়ে বাড়তি অংশটুকু কাঁচি দিয়ে কেটে দিবেন। এই তো ভালোভাবে গিট দিবেন যেন খুলে না যায়। দেন তারপরে এই যে কাঁচি দিয়ে বাড়তি অংশটা কেটে নিলেই হয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।